উইকেট নিয়ে যে একটা অসন্তুষ্টি আমাদের মধ্যে সবসময় ছিল, আমাদের শুধু সবারই ছিল। আমরা তো এটা ফেস করেছি অনেকদিন থেকে। টনি হেমিংসের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি শুনেছি লেসবার্ডের কাছ থেকে। লেসবার্ডের অস্ট্রেলিয়ান একজন কিউরেটর, ওদের 1 নম্বর কিউরেটর অস্ট্রেলিয়া, এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রশংসা দিচ্ছে। পাকিস্তানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। পাকিস্তানে যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি। ওখানে টুর্নামেন্ট হয়েছে, তার ওদের পিএসএল হয়েছে, টুর্নামেন্ট হয়েছে, তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাকই হয়েছে যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয়, এই হয়, সে হয়, তাই আমাদের উইকেট ভালো হয় না। অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, এত সুন্দর বাউন্স পেস, এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইমপ্রেস করার সুযোগ ছিল। টনি হেমিংসকে আমি এখানে আগে তো দেখেছিলাম যখন বাংলাদেশে ছিল, তাই যে ওয়ান্ডারফুল কিউরেটর। এরও একজন মানুষ যে সত্যিকার অর্থে জানে গামিনীর ব্যাপারটা। গামিনী চেষ্টা করেনি তা নয়, কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে, সেটা হয়তো অতিক্রম করতে পারেনি। সে কারণে হয়তো আমরা যেটা চেয়েছি সেটা চেষ্টা করতে পারিনি। বাট আমার মনে হয় সময় এসছে এখান থেকে বেরিয়ে আসার, কারণ আলটিমেটলি উইকেট একটা বোধহয় একটা ভালো কোচের চাইতো, একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধহয় অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য। ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো, আমরা সেটা করতে পারিনি। এখন সেটা হবে আশা করছি।